হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডিএলএড নিয়ে দুটো বড় আপডেট আছে। প্রথম, যা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আজ মানে 15 তারিখে প্রত্যেক এনআইএস ডিএলএড যারা 2022 টিচার রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছে, যারা 2022 টেট পাস করে বসে আছে, আর যারা 2023-এ টেট পরীক্ষা দিয়ে বসে আছে, আর যারা আগামী যখন WB টেট পরীক্ষা হবে সেই সময় ওরা পার্টিসিপেট করবে, প্রত্যেকটা এনআইএস ডিএলএডদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে কি আপনারা সবাই আজকে 15 তারিখে 12 থেকে স্টার্টিং হবে। আপনারা যখন টাইম পাবে সেই সময় আপনারা দিদিকে বলো যে একটা নাম্বার এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নম্বরে কল করে আমাদের যা প্রবলেমটা আছে সেইটা জানান। আমি যা জানতে পারছি, প্রত্যেক উইক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব থেকে বেশি যে টপিক নিয়ে রিপোর্ট করা হয় মানে কমপ্লেন করা হয়, সেই টপিকটাকে উনি দেখেন পার্সোনালি, উনি মানে সেই কি প্রবলেম আছে মানুষকে সেই টপিকটাকে উনি দেখেন। তো আমাদেরকে চেষ্টা করতে হবে কি আজ থেকে মিনিমাম 200 to 500 ক্যান্ডিডেট আজ থেকে প্রত্যেক দিন এই নম্বরে কল করে আমাদের যা প্রবলেমটা আছে সেটা জানানোর চেষ্টা করুন। আমি এর আগে আপনাদেরকে জানিয়েছি আমাদের যা প্রবলেমটা আছে সেইটা যদি স্টেট গভর্নমেন্ট আমাদের পক্ষে চলে আসলে সেই প্রবলেমটা 24 ঘন্টার মধ্যেই মিটে যাবে। কোর্ট যা কেস হয়েছে আমি প্রত্যেকবার আপনাদেরকে জানাই, কোর্ট যা কেস চলছে সেটা যেরকম চলছে সেরকমই চলবে, কিন্তু 1-2 সপ্তাহের মধ্যে কোর্ট বন্ধ হয়ে যাবে। আপনাদের জানিয়ে আছে আমাদের স্টেট গভর্নমেন্ট মোটামুটি 1 থেকে 1.5 মাস কোর্ট বন্ধ থাকবে পূজার জন্য। এর 2-3 দিন আগেই আপনারা দেখেছেন মুখে আপনার এডুকেশন মিনিস্টার অলরেডি স্টেটমেন্ট দিয়েই দিয়েছে কি খুব তাড়াতাড়ি নতুন রিক্রুটমেন্টটাও চলে আসবে। তো আমরা আশা করছি এই পূজার সময় কোনো না কোনো দিন নতুন আপনাদের টিচার রিক্রুটমেন্ট যেন প্রাইমারিটা আমি বিশেষ করে বলছি অ্যানাউন্সমেন্টটা হয়ে যাবে। এর আগে দুবার মুখ্যমন্ত্রী আলাদা আলাদা মিটিংয়েও জানিয়ে দিয়েছে কি 21,000 যা ভ্যাকেন্ট পোস্ট আছে সেইটা খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্টটা দেওয়া হবে। তো আমি প্রত্যেকটা এনআইএস ডিএলএডকে রিকোয়েস্ট করব কি আপনারা এই নম্বরে আজকে চেষ্টা করুন মিনিমাম 200 to 500 ডেইলি আমরা এই নম্বরে কল করে আমাদের যা প্রবলেম আছে 200 to 500 ক্যান্ডিডেট এই নম্বরে ফোন করে ডেইলি ওখানে কমপ্লেন করবে কি আমাদেরকে কী করে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড ডকুমেন্ট ভেরিফিকেশন নামে আমাদেরকে পুরোপুরি একটা হ্যারাসমেন্ট করা হচ্ছে। অন্য স্টেট ইভেন কেভিএস যা ডকুমেন্ট ভেরিফিকেশন যেরকম করিয়েছে এনআইএস ডিএলএডকে সেরকম আমাদেরকেও এনআই ভেরিফিকেশন করা হোক, সেইটাই আমাদের একটা ছোট্ট ডিমান্ড আছে। এছাড়া যা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপডেট আছে, এখানে একটা আন্দোলন জন্য ফাইনালি এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা ডাক দিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে 24 তারিখ মানে বুধবার সেই দিন হবে 24 তারিখ, সেই দিন আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়েছে। কোন গ্রুপ এই আন্দোলনটা ডাক দিয়েছে সেইটা পার্সোনালিভাবে আমি জানি না, কিন্তু যেখান থেকে আমি এই মেসেজটা পেয়েছি সেটা একটা অথেন্টিক এনআইএস ডিএলএড গ্রুপ আছে। কোন জায়গা হবে সেটা পরে জানানো হবে, যারা কলকাতা বাইরে থাকে ওদেরকে আগে থেকে জানানো হচ্ছে, কারণ সেই দিন বুধবার আছে। নিশ্চয়ই অনেক এমনি আছে যারা প্রাইভেট স্কুলে চাকরি করে, না হলে কোনো অন্য চাকরি করে, কেউ বিজনেস করে, তার কিন্তু আপনাদের প্রত্যেকটা এনআইএস ডিএলএড এখানে নিশ্চিত এখানে 14, 17, 22 উল্লেখ আছে, কিন্তু প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএডদেরকে আমি বলছি যারা 14 পাস আছে, 17 পাস আছে, যারা 22 পাস আছে, যারা 23-এ পরীক্ষা দিয়েছে, যারা আগামীকাল আবার পরীক্ষা হলে পরীক্ষা দেবে, প্রত্যেকটা এনআইএস ডিএলএডদেরকে এখানে ডাকানো হচ্ছে। যদি আমাদের ফিউচারটা সেভ করা হলে তাদের আমাদের ফিউচার এই ডিগ্রিটাকে আমাদেরকে কোনোভাবেই সেভ করতে হবে। শুধু এই ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে আমাদেরকে কেন বাদ দেওয়া হয় সেটা সব থেকে বড় প্রশ্ন। যেরকম ডকুমেন্ট ভেরিফিকেশনে যে ডকুমেন্টটা চাওয়া হয়েছে সেটা কোনোভাবেই কেউ ফুলফিল করতে পারবে না। যারা ভাবছে আমি 2014 টেট পাস আছে আমাদের কোনো প্রবলেম হবে না, সেই রকম ক্যান্ডিডেটদেরকে এনওসি নামে বাদ দেওয়া হচ্ছে। যাদের এনওসি আছে টেট পাস করা আছে তাদেরকে স্যালারি যা একটা ক্রাইটেরিয়া আছে গভর্নমেন্টে, সেই ক্রাইটেরিয়াটা উনি ফুলফিল করতে পারছে না, মানে কোনোভাবেই এনআইএস ডিএলএডদেরকে বাদ দেওয়া এখানে পুরো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড পুরো আমি বলতে পারবো একটা চক্রান্ত করছে। যাদের সব কিছু আছে সেই রকম স্কুল থেকে ডিআই অফিস থেকে অফিসার পাঠানো হচ্ছে কি ওদের অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা চেক করা, মানে কোনোভাবেই চেষ্টা করছে প্রাইমারি বোর্ড কী করে এনআইএস ডিএলএডদেরকে প্রাইমারি রিক্রুটমেন্ট থেকে বাদ দেবে। তাহলে এই জিনিসটা আমি মোটামুটি 4-5 মাস থেকেই বলছি কি প্রত্যেকটা এনআইএস ডিএলএডদেরকে একটা বড় আন্দোলন করতে হবে, না হলে নেতার সাথে ডাইরেক্ট আমাদেরকে ফেস টু ফেস ওখানে গিয়ে কথা বলতে হবে। এই ম্যাটারটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা খুব গুরুত্বপূর্ণ আছে। আমি
পুরো আশা রাখছি যখন এই ম্যাটারটা ওনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে যাবে, ওনার চোখে পড়বে, সেই দিনই আমাদের সব প্রবলেমটা সলভ হয়ে যাবে। কারণটা আমরা একটাই ডিমান্ড চাই, আমরা কোনো দিন এটা বলছি না কি প্রত্যেকটা এনআইএস ডিএলএডদেরকে চাকরি দেওয়া হোক। আমাদের একটাই ডিমান্ড আছে, যেরকম অন্য ডিএলএডদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন সময় যা যা ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেরকম আমাদেরকে হোক। আমরা যদি এলিজিবল থাকলে আমরা চাকরি পাবো, যদি আমরা এলিজিবল না থাকলে আমরা চাকরি পাবো না। কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন নামে আমাদেরকে চাকরি দেবে না, সেটা কোনো দিন আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। তাই জন্য প্রত্যেকটা আমি বারবার বলে দিচ্ছি, কেউ ভাবে কি আমি যদি এই আন্দোলনে না গেলে কি হবে, একজন না গেলে কোনো প্রবলেম হবে না, সেরকম তো অনেকরাই সেই জিনিসটা ভেবে বাড়িতে বসে থাকবে। অলরেডি 1.5 বছর হয়ে গেছে, যারা ভাবছে আমি আবার নতুন করে ডিএলএড করে নেব ও তারপরে টেট পাস করে নেবে, সেটা অনেক একটা টাইম কনজিউমিং প্রসেস, আপনাদেরও জানা আছে। আর অনেক একটা কোশ্চেন আমাদেরকে বারবার করছে, যদি আমি নতুন করে ডিএলএড করে নিই কি আমাদের টেট সার্টিফিকেটটা ভ্যালিড থাকবে কি থাকবে না, সেটা অ্যাট প্রেজেন্ট বলা খুব মুশকিল। কারণটা আমরা যেই সার্টিফিকেট দেখিয়ে সেই টেট পরীক্ষায় বসেছি, সেই সার্টিফিকেট উপরে বোর্ড আমাদেরকে আঙুল তুলছে, সেটা আপনাকে ভাবতে হবে। আমরা টেট পাস করেছি কোন সার্টিফিকেট দেখে আমরা সেই টেট পরীক্ষায় আপনাদের এই টেট পরীক্ষাটা দিয়েছি। নিশ্চিতই আমরা এই সেই ডিএলএড এনআইএস ডিএলএড পরীক্ষা দেখে আমরা পরীক্ষাটা দিয়েছি, ডিএলএড সার্টিফিকেট দেখে আমরা সেই টেট পরীক্ষাটা দিয়েছি। তো পরবর্তীকাল কী হবে সেটা বলা খুব মুশকিল। কিন্তু আমি আবার বলছি, প্রত্যেকটা এনআইএস ডিএলএড কোন দিনে কোন জায়গায় এই আন্দোলনটা হবে সেটা আমি নিশ্চিত জানালে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু প্রত্যেক এনআইএস ডিএলএড আপনাদেরকে এই 24 তারিখে এক্ষুনি ফিক্স নেই, 100% সেটা ফিক্স নেই, কিন্তু একটা টেম্পোরারি ডেট এখানে অ্যানাউন্স করা হচ্ছে। যখন এটা 100% ফিক্স হয়ে গেলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা একটু রেডি থাকবেন, যে জায়গায় আপনাদেরকে ডাকা হবে প্রত্যেকটা এনআইএস ডিএলএডকে ওখানে আসতে হবে। যারা টেট পাস করিয়ে বসে আছে, যারা টেট পাস করতে পারেনি সেইটা আলাদা কথা, কিন্তু নিজের সার্টিফিকেটটা আগে আমাদেরকে কোনোভাবেই সেভ করতে হবে, সেইটা আমি বারবার আপনাদেরকে আগেও জানিয়েছি। এক্ষুনি আমি রিকোয়েস্টই করতে পারবো, এর থেকে বেশি করতে পারবো না। কিন্তু এইটা আপনারা ভাববেন কি এই আন্দোলনটা ফুল অ্যান্ড ফাইনাল আন্দোলন, এরপরে আর আন্দোলনটা হবে না, এর আগে আর কোনো আন্দোলনটা হয়নি এনআইএস ডিএলএড। এই 24 তারিখে যে আন্দোলন, এইটাই ফুল অ্যান্ড ফাইনাল করে আমাদেরকে যা ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে যা আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, সেই দিনই আমরা চেষ্টা করবো কোনোভাবে সেটাকে তোলা হোক। আর যেরকম কেভিএস ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছে সেরকম আমাদেরকেও ভেরিফিকেশন করা হোক। এর মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।